বিয়েটা আমার জন্য আগেও নাটকই ছিল, এখনো তাই। এই বিয়ে আমি মানি না, মানি না, মানি না। তাই আপনার এই বাড়ির বউ হয়ে এই বাড়িতে পা রাখার কোনো প্রশ্ন হয় না। এই সিন ক্রিয়েট করা বন্ধ করুন। আপনার লাজ লজ্জা কিছু নেই? আপনাকে তো বাড়ি থেকে বের করে দিয়ে আসলাম, তা সত্ত্বেও আপনি বাড়িতে ঢুকে পড়লেন। আমার লাজ লজ্জার কথা ভাবলে বিয়ের পিড়িতে বসানোর আগেই 10 বার ভাবতেন আপনি। একটা মেয়েকে কোণে সাজিয়ে বসিয়ে দিলাম, তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম, আর কানের কাছে এসে ফিসফিস করে বললাম নাটক শেষ। বলে দিলাম এটা বিয়ে বিয়ে খেলা, আমরা মানি না। সেই মেয়েটার লজ্জা সম্মান নিয়ে তখনই টানাটানি হয়ে গেছিল মিস্টার চ্যাটার্জি। আপনার এত সাহস, আপনি আমার মায়ের শাড়িতে হাত দিয়েছেন? আমি হাত দিইনি। আপনার কথা শুনুন, আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। কিচ্ছু শোনা নেই, কিচ্ছু না। আমি তো নিজের চোখে দেখেছি আপনাকে লাগছে, আমার লাগছে। রাগিনী ম্যামের শাড়ি পরেছে তো কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? ওটা আমার মায়ের শাড়ি না, ওটা আমার মৃত মায়ের শাড়ি। 2 ঘন্টার প্রক্সি বউ হয়ে সোজা আমার ঘরে চলে এসেছেন। এটা আমার ঘর আর আমি আপনাকে এখানে দেখতে চাই না। হাতটা ছাড়ুন, লাগছে। ফুলসজ্জা করার স্বাদ না? রণদেব চ্যাটার্জির বউয়ের মর্যাদা পাওয়ার জন্য তো কোনো কিছু বাকি রাখেননি আপনি। আমার মায়ের শাড়ি পরে সবার সামনে যাওয়া, ইভেন আমার ঘরে ঢুকে আসা, আই উইল নট টলারেট দিস। কি করছেন কি আপনি? চুপ চুপ। একটাও কথা বলবেন। করছেন কি আপনি? হ্যাঁ, কি করছেন? আপনি বলেছিলেন না একজন স্ত্রীর অনেক কিছু চাওয়ার আর পাওয়ার থাকে তার স্বামীর কাছ থেকে। কি মনে পড়ছে? সব পাওনা আমি মিটিয়ে দিচ্ছি। কি করছেন আপনি এটা? এবার দেখি কি করে আপনি পালাতে পারেন।
আমাকে লাইফ পার্টনার হিসেবে মানতে রাজি আছে? मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला तेरा शुक्रिया। আর আপনাকে কাঁদতে হবে না। আমি কোনোদিনও আপনাকে চোখের জল ফেলতে দেব না সরোজিনী। আমার না পাওয়ার অঙ্কটা যে বেশি জটিল মিস্টার চ্যাটার্জি। আমার জীবনের কষ্টটা কি এইভাবে একদিনে মুছে যাবে? মা বাবার খুনিকে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই লড়াইয়ে নেমেছি আমি, সেটাই আমি সফল হয়েছি। কিন্তু আমার হারিয়ে যাওয়া দাদার বোন, তাদের খবর তো আমি আজ পর্যন্ত পাইনি। সেই কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খাবে। আমি জানি না আর কোনোদিনও তাদেরকে পাবো কিনা। নিশ্চয়ই পাবে। আমার মন বলছে, আমার মন বলছে আপনি আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন আপনার ভাই বোনেদের। এতদিন আমি নিজের মনের কোনো কথাকে কোনো গুরুত্ব দিইনি, কিন্তু এখন দিতে শিখেছি। তাই আমার বিশ্বাস এই ক্ষেত্রে আমার মন যা বলছে তাই ঘটবে। গত কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিতে শহরের জনজীবন পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে। জায়গায় জায়গায় জমে থাকা জল সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। জলমগ্ন কলকাতার অবস্থা ঠিক কিরকম তা ধরা পড়েছে আমাদের চিত্রগ্রাহকের ক্যামেরায়। এখনকার পরিস্থিতি ঠিক কিরকম সেটার ওপর চোখ রাখতে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরনের কাছে। সেই এখন চলা টানা ও বুড়া চাটা দাও না। বিপর্যস্ত আরে দিচ্ছি দিচ্ছি। জায়গায় জায়গায় জমে থাকা জল আরে দিচ্ছি করে যাচ্ছে, দিচ্ছটা কোথায়? সকাল থেকে পেটে চা পড়েনি, আর এই মিনুটাও হয়েছে। কখন বাজারে গেছে এখনো ফেরার না। এখন চোখ রাখবো গত 24 ঘন্টায় ঘটে যাওয়া কিছু বিশেষ খবরের দিকে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী একটু আগেই জানা গেছে বিখ্যাত সঙ্গীত শিল্পী রাগিনী চ্যাটার্জি একটু আগেই বাসভবন থেকে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার নিজের স্বামী জ্যোতিপ্রিয় চ্যাটার্জিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। বিগত দিনের বিখ্যাত সাংবাদিক ময়ূক সেন এবং তার স্ত্রী প্রীতিলতা সেনের হত্যাকাণ্ডেও রাগিনী চ্যাটার্জি জড়িত বলে তথ্য পাওয়া গেছে। ময়ূক সেন মানে বাবাকে রাগিনী ম্যাডাম খুন করেছিল?